ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন হালদার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তোমাদের সুস্থতা কামনা শুরু করেই আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো এখন বাজে বিকেল 5:30। আমি আমার মাকে বেশ কিছুদিন ধরেই বলছিলাম যে আমার পিঠে খেতে ইচ্ছা করছে ভীষণ। যেই বলেছে আমার পিঠে খেতে ইচ্ছা করছে, বাড়ির লোক তো প্রচন্ড রেগে গেছে, বলছে এই গরমের মধ্যে কি তুই পিঠে খেয়ে মরবি না? তো যাই হোক, বকাবকি করার পরে দেখি বিকেলবেলা সবকিছু গোছানোও হয়ে গেছে। আর আমি তো জানিই না যে আজ পিঠে বানাবে, তাহলে আমি অনেক আগে থেকেই ব্লগটা স্টার্ট করতাম। তো যাই হোক, সবার ফার্স্টে এখানে নারকেল ছুলে নিয়েছে, কারণ আমি যেটা খাবো সেটা হলো পাটিসাপটা পিঠে। আর তারপর আমি নারকেলটা কুড়িয়ে দিচ্ছিলাম। আর জানি না আমি ভিডিওটা কতটা কি ক্লিয়ার, কতটা কি সুন্দর এসেছে, কারণ তখন আমার মা আমার কাছে ছিল না। আর এই ভিডিওটা আমি আমার দিদাকে দিয়ে করিয়েছি। যাই হোক, ফার্স্টবার যখন ফোন ধরতে দিয়েছিলাম আমার মুখের অর্ধেকটা কেটে দিয়েছিল, আর এখানে নারকেল কোড়ানো কিছুই দেখা যাচ্ছিল না। তারপর ঠিক করে বললাম যে ঠিক করে ধরো, যাতে ফোনটা দিয়া ফোনের মধ্যে আমার মুখটা দেখা যায়। তো তারপর ভালো করেই ধরেছিল। আর এই দেখো, মুন্ডুর অর্ধেকটা কেটে দিয়েছে। যাই হোক, কি করবো, আর যতটুকু যা করে দিয়েছে এটাতেই আমার অনেক। আর যে নারকেলটা আমি এখন কোড়াচ্ছি, নারকেলটা কিন্তু আমাদের গাছেরই নারকেল। আমার মামার বাড়িতে প্রায় 10-12টা নারকেল গাছ আছে, প্রচুর নারকেল হয়। আর আগে যখন ছোট ছিলাম তখন জানো তো বন্ধুরা, আমরা নারকেল দিয়ে মুড়ি মাখা করে খেতাম। এই যে যেভাবে ফার্স্টে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি, সেভাবেই নারকেল কুড়িয়ে তার মধ্যে চিনি দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে খেলে খুব সুন্দর লাগে। আচ্ছা, তোমরা কে কে খেয়েছো নারকেল দিয়ে মুড়ি মাখা? আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমার কাছে তো হেব্বি লাগে খেতে। তো যাই হোক, এখানে নারকেল কোড়ানো কমপ্লিট, আর আমি 2টো নারকেল কুড়িয়েছি, এখানে 2টোতেই হয়ে যাবে। আর তারপর এখানে চিনি দিয়ে নারকেলটা ভালো করে মাখিয়ে নিতে হবে। আর আমি যেহেতু পরিমাণটা ঠিকঠাক জানি না, তো মার কাছে আমি শুনছিলাম যে কতটা কি চিনি দেবো। তারপর এখানে চিনি আর নারকেলটা ভালো করে মাখিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। ওই ধরো আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, এক ঘন্টা মতন এইভাবে ঢাকা দিয়ে রাখলে কি বলতো, তাহলে চিনিটা বেশ ভালোভাবে নারকেলের সঙ্গে মিশে যায়। আচ্ছা, আমি তাহলে চিনি আর নারকেলটা ভালো করে মাখিয়ে নিই। আর ততক্ষণ তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখো। তাহলে কি হবে বলো তো, আমি যখনই নতুন ভিডিও পোস্ট করব সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আর এখানে দেখো, গরমে আমার নারকেল মাখাতে মাখাতে হালত পুরো খারাপ হয়ে গেছে। আর খেতে গেলে তো এটুকু করতেই হবে, কিছু করার নেই। তো এবার পাটিসাপটার ভিতরে পুরটা বানিয়ে নেওয়া হচ্ছে। যেহেতু নারকেলটা চিনি দিয়ে আগে থেকেই মাখানো ছিল, তাই এখন আর ওর মধ্যে চিনি দেওয়া লাগবে না। আর হ্যাঁ, এখানে তোমরা চিনিটা স্কিপ করে চিনির বদলে গুড়ও দিতে পারো বা বাতাসাও দিতে পারো। তো তারপর এখানে নারকেলের পুরটা কমপ্লিট। আর এখানে পাটিসাপটার জন্য ব্যাটারটা তৈরি করে নিচ্ছে মা। আর এখানে আমার মা 1 কাপ পরিমাণে জল নিয়ে নিয়েছে। এখানে আমার মা পাটিসাপটার ব্যাটারের জন্য আমুল দুধ ব্যবহার করছে। তোমরা এখানে আমুল দুধের বদলে গরুর দুধ বা মাদার ডিয়ারেও ব্যবহার করতে পারো। তো তারপরে জলের মধ্যে এখানে পরিমাণ মতন দিয়ে দিল চিনিটা দিয়ে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছে। আর এখানে যেহেতু জলটা ঠান্ডা ছিল, তো গ্যাসের উপরে দিয়ে জলটা আবার একটু গরম করে নেওয়া হচ্ছে।